হ্যালো সবাইকে, ফার্স্ট টাইম ব্লগ করছি। জানি না কি করছি, যাই হোক দুজনে মিলে বক বক করতে করতে বেরিয়ে পড়লাম বালি বসন্ত উৎসবে। পায়েল আমাকে শেখাচ্ছে কিভাবে ব্লগ করতে হয়। ওই যে দেখাচ্ছে, দেখো আঙুল দিয়ে এইভাবে এইভাবে ব্লগ করতে হয়, বুঝলে? তারপরে ও নিজেই ক্যামেরাটা নিয়ে নিল আমার হাত থেকে, নিয়ে আমাকে দেখাচ্ছে। দেখো, প্রথমে নিজেকে, তারপর আমাকে দেখিয়ে তারপরে জানি না ও কী করার চেষ্টা করছে। যাই হোক, তারপরে বক বক করতে 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 আমরা উঠে পড়লাম টোটোতে উঠে ও বক বক, ওফ আবার চুল ঠিক করছে, দেখো না, ওফ ওফ। আচ্ছা আচ্ছা, তারপরে চলে এলাম আমাদের ডেস্টিনেশন বসন্ত উৎসব। এই ছিল বসন্ত উৎসবের গেট। আমরা বসন্ত উৎসবের গেট দিয়ে ঢুকছি ভেতরে। দেখো কি ভীষণ ভিড় হয়েছিল সেদিন। বসন্ত উৎসবের ফানুস উড়িয়ে স্টার্ট হলো এখানকার উৎসবটা। এই যে সাদা জামা পরা মেয়েটাকে দেখিও আমাকে বলার চেষ্টা করছিল, মেয়েটা কি ভীষণ রোগা, ওর থেকে নিজেকে মোটা প্রমাণ করার চেষ্টা। আমার মুখ ঠাকছে, বাবা। উৎসব শুরু, প্রোগ্রাম শুরু, নচিকেতা গান গাইছে রীতিমতো, যাদের দেখার জন্য আমরা গেছিলাম। ওয়েট আ মিনিট, ইনি কে? ইনাদের অবস্থা দেখো, চেয়ারকে রকিং চেয়ার বানিয়ে দিয়েছেন, নর্মাল চেয়ারকে। বাপরে, ইনি তো। যাই হোক, এসেছেন স্নেহা ভট্টাচার্য, যিনি জি বাংলা এবং জি টিভিতে গান গেয়েছেন। উনি গান গাইছেন। আর এই সেই সন্ধিক্ষণ যার জন্য আমরা এত ক্রাউড অপেক্ষা করছিল, দেবদাকে দেখার জন্য। দেবদাকে এত জোরে জোরে ডাকলাম, পাত্তা দিল না, হেঁটে গট গট করে সিধা চলে গেল দেবদা। এত ডাকলাম তাও। ওই যে দেবদা ওখানে বক্তৃতা রাখছেন, আর হলুদ আবির উঠছে চারিদিক দিয়ে। না, দেবদা শুনেছে, কথা শুনেছে, দেবদা দেখতে পেয়েছে, ওই জন্য এই সাইডে এসছে, এসে হাত নাড়িয়েছে আমাদেরকেও দেখে। খুব ভালো লাগলো, ভালো কাটলো দিনটা। দেবদা তার গাড়ি করে বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি চলে এলাম। দ্যাটস ইট।